এখানে ট্রাই করলাম ময়মনসিংহের হচ্ছে শুটকি পিঠা, খুবই ভালো লেগেছে। এইসব জিনিসকে এই মেলার মাধ্যমে নতুন প্রজন্মকে বিভিন্ন ধরনের পিঠার সাথে পরিচয় করা দেওয়া যায়। জানতাম না ময়মনসিংহের যে শুটকি পিঠা সম্পর্কে, কিন্তু এখানে এসে জানতে। এই নিউজটা যদি ফ্যামিলি মেম্বারদের কাছে আপনারা পৌঁছাইতে পারেন তাহলে অবশ্যই আমরা এই করবো, আশা করি নেক্সট থেকে আরো বড় একটা আয়োজন হতে পারে। ইয়াসিরা কারা করছে, ওনাদের সাথে পার্সোনাল টকিং করতে হবে, বুঝলেন নাই? তাহলে আমরা কিছু বুদ্ধি দিতে পারবো যে কি। আপনাদের সকলকে ভয়েস অফ ক্যানিগঞ্জ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত হতে পেরেছেন যে নিউ সানরাইজ ক্যাব কর্তৃক আয়োজিত পিঠা উদ্যোক্তা মেলা কিন্তু অনুষ্ঠিত হয়েছে, আজকে দ্বিতীয় দিন চলছে। তো কেমন চলছে বা কিরকম সাড়া পাচ্ছেন, দর্শকরা কি বলছেন এই মেলাতে এসে, তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আজকে তো আসলাম 1 ঘন্টা খানেকের মতো হলো এখানে। তো আসার পরে যে আয়োজনটা দেখলাম, নিউ সানরাইজ ক্যাফের ম্যানেজমেন্ট এবং আপনাদের মিডিয়া এবং পিঠা উৎসবের যে আয়োজনের যে মেলাটা খুব উপভোগ করছে সবাই, দেখলাম যে জাঁকজমাট, আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে। কার আয়োজন আমি যতটুকু ভাবছিলাম তার চেয়ে অনেক বেটার, কারণ এখানে যতগুলা দোকান দেখলাম এবং মানুষের যে সমাগম আর মানে একটা শৃঙ্খলা আছে এখানে, সুন্দর। ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেওয়া যায়, তারা খুব তরুণ না, ডেফিনেটলি খুব সুন্দর। তাদের যেহেতু এটা বেশি দিন হয় নাই, গত বছর থেকে শুরু হয়েছে আমি যতটুকু শুনছি। পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো, বাট যারা অঙ্গ সংগঠনের সাথে জড়িত এই পিঠা মেলা উৎসবের, আমি তাদেরকে আহ্বান করব আপনাদের মিডিয়ার মাধ্যমে যে তাদের ডিসিপ্লিনগুলো যেন আরও সুন্দর করতে পারে, এটাই। এবং আমরা যেহেতু কেরানীগঞ্জের বাসিন্দা, আমাদের মধ্যে পিঠার একটা মানে সবসময় একটা আকাঙ্ক্ষা আছে, আর আমরা কেরানীগঞ্জের মানুষ পিঠার পাগল। তো আমাদের এই যে মামুন ভাই যেটা বললো, আমরা ঢাকা সমিতির পক্ষ থেকে প্রতি বছর পিঠার একটা উৎসব করে থাকি। তো এরকম যদি মানে বিচ্ছিন্ন কিছু জায়গায় যদি এরকম হয় পিঠা উৎসব, খুব ভালো এবং বিনোদনের একটা মানে ভালো একটা চাহিদা পূরণ হবে। আগে যেমন আমাদের মা চাচি বা দাদিরা যেমন পিঠা পুলি বানাতো, এখনকার মানে মহিলারা বা মেয়েরা আসলে পিঠা বানানোর আগ্রহটা কমে গেছে। তো আমি বলবো যে যেহেতু আগ্রহ কমে গেছে, কিন্তু আমাদের এই মেলার মাধ্যমে নতুন প্রজন্মকে বিভিন্ন ধরনের পিঠার সাথে পরিচয় করা দেওয়া যায়। এটা একটা ভালো একটা মাধ্যম। তো আমি আশা করব যে এরকম পিঠা মেলা প্রতি বছরই হোক এবং বিভিন্ন জায়গায় হোক। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এই প্রস্তাবনা করছি যে এটা হলে আমাদের জন্য ভালো হয়। এবং সারপ্রাইজ, আমি বুঝতে পারিনি এখানে পিঠা মেলা হচ্ছে। আমি এভাবে নর্মালি ঘুরতে আসছিলাম, এসে দেখি ভালো, যে যার মতো যতটুকু মানে যার পক্ষে সম্ভব হয়েছে ভালো আয়োজন করেছে। হয় না কেউ ভুলে যাচ্ছে, কারণ শীতকাল আসছে, সবাই এনজয় করে মা তারপর চাচিদের হাতে পিঠা খাওয়ার জন্য। হ্যাঁ, এটা ভুলবে না কেউ, এটা ইম্পসিবল। কিন্তু সবার মাঝে জিনিসটা প্রচার করার জন্য খুবই ভালো। আমাদের আঞ্চলিক পিঠা ছাড়াও যে দেশব্যাপী অনেক ধরনের পিঠার আয়োজন আছে, সব কিছুই তুলে ধরা হয়েছে। যেমন আমি মাত্রই এখানে ট্রাই করলাম ময়মনসিংহের হচ্ছে শুটকি পিঠা, খুবই ভালো লেগেছে। এইসব জিনিসকে প্রমোট করার জন্য খুবই ভালো একটা মানে আয়োজনটা সুন্দর। আর এখানে অনেক ধরনের পিঠা সম্পর্কে আমি জানতাম না ময়মনসিংহের যে শুটকি পিঠা সম্পর্কে, কিন্তু এখানে এসে জানতে পেরেছি। তার জন্য মানে না জানা পিঠাগুলো সম্পর্কেও পিঠা মেলা এসে জানা যায়। এই জন্য আমার কি পিঠার পাশাপাশি কি ঘুরে দেখলেন বা কিরকম দেখলেন? শুটকি পিঠার পাশাপাশি আমি আরও পিঠা দেখেছি, কিন্তু সেগুলো ট্রাই করা হয়নি। তোমার কাছ থেকে 5টি পিঠার নাম জানতে চাবো। ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, দুধপুলি পিঠা, তারপরে শুটকি পিঠা, বিবিখানা পিঠা। কাদের নিয়ে? আমার মনে হয় বানাতে পারে না এমন কোনো না, সবাই কম বেশি কিছু বানাইতে পারে। কি পিঠা বানিয়ে খাওয়ানো হয়েছে এখন ছেলেদের কি বা আশেপাশে? আমার মেয়েদের ছিট পিঠা খাওয়া হয়েছে, চিতি পিঠা খাওয়া হয়েছে, ভাপা পিঠা খাওয়া হয়েছে, পাটিসাপটা পিঠা খাওয়া হয়েছে। হ্যাঁ, পোলাপানো আনন্দ পায়। প্রতি বছরে একটা সিজন আসে, শীতকালের সবাই পিঠের জন্যই করে। ঘরে তো কম বেশি কিছু সবাই বানায় খায়। এই যে এখানে প্রতি বছর এই ধরনের পিঠা উৎসব আনন্দ হোক, আর এই ধরনের আয়োজনটা হোক, যাতে তরুণ প্রজন্মরা যাতে ভুলে না যায়, তরুণ প্রজন্ম যাতে মনে থাকে যে এখানে একটা পিঠার উৎসব হয়। আর বাংলার প্রতিটি ঘরে ঘরে শীতের মৌসুম আসলে তাদের পিঠা একটা কম বেশি আয়োজন হয়, এটা আমরা জানি। আর সবচেয়ে বড় কথা হলো যে এখানে যে আয়োজন দেখতেছি মোটামুটি আমার কাছে ভালো এবং সুন্দর। আমরা চাই যে আরও প্রতি বছর এই ধরনের আয়োজনটা হোক। না, ওনাদের রসমালাই কেকটা আসলে খুব ভালো ছিল। দ্বিতীয়তে যেটা বাটার স্কচ, ঠিক আছে, এটা খুব ভালো। ওনারা আসছে খুব দূর থেকে,
আমরা ওনাদের অ্যাপ্রিসিয়েট করি যে ওনারা এই মেলা করছে। অবশ্যই ওনাদেরকে আমরা অভিনন্দন জানাবো যাতে ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারে, কারণ ছোট থেকে মানুষ বড় কিছু করতে পারে। এখন ওনার এই উদ্যোগটা আমাদের কাছেও ভালো লাগছে। আমরা চাইবো যে প্রতি বছরের জন্য এরকম একটা মেলার করে তারা আয়োজন করে এবং আমাদেরকে আনন্দ দিতে পারে। প্রতিটা মেয়েকে কি বলবো, যদি তার ফ্যামিলিরা দেয় তাহলে অবশ্যই হতে হবে। এখন মেয়েদের উপরে তো না, আসলে যারা ফ্যামিলি মেম্বার আছে তারা যদি অ্যাপ্রিসিয়েট করে তাহলে তারা আসতে পারবে। এখন এই নিউজটা যদি ফ্যামিলি মেম্বারদের কাছে আপনারা পৌঁছাইতে পারেন তাহলে অবশ্যই আমরা করবো, আশা করি নেক্সট থেকে আরো বড় একটা আয়োজন হতে পারে। মেলা তো সুন্দর করে সাজানো হয়েছে অনেক, তারপরে এই নিচেরটা বালু লাগতেছে পায়ের মধ্যে, কিন্তু তাও সুন্দরই লাগতেছে, ডেকোরেশন ভালো। বলছে যে এই মেলা গার্লফ্রেন্ড নিয়ে আসলে মেলাটা সুন্দর হতো, সেক্ষেত্রে আপনি কি বলবেন না আপনি কোনো গার্লফ্রেন্ড নিয়ে এসেছেন কিনা? গার্লফ্রেন্ড তো নাই, যে আমার বন্ধু আছে, ভাই ব্রাদার আছে, এটাই এনাফ। ভাইয়ের কাছে জানতে থাকবো ভাইয়ের কি কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? না রে ভাইয়া, আমার সব বন্ধু বান্ধব ভাই ব্রাদার নিয়ে আসছি, আর যেহেতু নিজেদের দোকান অবশ্যই এখানে আসতে হইতোই আমাদের। পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, আর ছিট পিঠা, ডিম পিঠা একজন তো ভাইয়া বলে দিল, মূলত এটা বাদে আর অন্য একটা বলুন। পুলি পিঠা। না, এটা আমাদের গেলে ঐতিহ্য। আমরা যেহেতু বাঙালি, আমাদের তো পিঠা, মানে আমার পিঠা তো ছোট থেকে আমরা খাই আসতেছি। আমার মনে হয় না কেউ এমন পিঠার নাম জানে না। সবাই আমরা যাদের সাথে চলাফেরা করতেছি, আমাদের বাসা যারা এখনো বাচ্চারা আছে সবাই পিঠার নাম জানে। তো আমি তাদের এমন কেউকে দেখিনি ধরতে গেলে যে পিঠার নাম জানে না। আপনি কি চান এই আয়োজনটা মূলত প্রতি বছর হোক? অবশ্যই, ইনশাল্লাহ আমি এটা অবশ্যই চাই যে এটা যেন প্রত্যেক বছর হোক। কিন্তু আমার এটা একটু আমাদের কেরানীগঞ্জ থেকে একটু ভিতরে সাইড পড়ে গেছে। খালি একটাই অনুরোধ, যেন একটু আমাদের জিঞ্জিরার সাইডে যেন এটা করার চেষ্টা করে তারা। আয়োজন অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু জায়গাটা যদি আগে বড় করে করতো অবশ্য আরও অনেক, মানে এটা তো আমি জানি না কয় বছর ধরে এটা প্রথমবার আসছি আমরা। যে আয়োজন যারা করছে ওদের যদি আমরা দেখতে পারতাম তাইলে সেটা বলতে পারতাম। আমরা তো দেখতেই আসি না কারা করছে, ওনাদের সাথে পার্সোনাল টকিং করতে হবে, বুঝলেন নাই? তাহলে আমরা কিছু বুদ্ধি দিতে পারবো যে কিভাবে আরো সুন্দর করে করা যায়। ভালোই, খারাপ না, ভালোই। যা দেখতেছি অনেক মানুষজন আসতেছে, ভালোই চলতেছে। কেমন দেখলেন স্টলগুলি? খুবই ভালো, তারা তাদের যথেষ্ট চেষ্টা বেস্ট দেওয়ার চেষ্টা করছে, খুবই ভালো হয়েছে, খারাপ না, খুবই ভালো হয়েছে। না, আমি এখনও কোনো ট্রাই করি না। অ্যাকচুয়ালি আমি বাহিরের কোনো ফুড খাই না, তো এই জন্য আমার ট্রাই করা হয় না। বাট আমার ফ্রেন্ডরা আমাকে কল করছে, এই জন্য আমি আসছি। বাসায়ও আজকে আমি বাহিরে খাই না, আমার বাসায় আজকে সকালে পাটিসাপটা পিঠা বানানো হয়েছে, আমি বাহিরে খাই না, বাসায় বানানো হয়েছে, ওইটা আমি বাসায় খাই। আমার ফ্রেন্ডরা কল দিছে বিদায়, এই জন্য আমি এখানে আসছি দেখতে। তো আইসা দেখলাম সব কিছুই ভালোই, খারাপ না, খুবই ভালো। তো এই ওইটা তো হারিয়ে যাচ্ছে, আমরা দেখতেছি। আগে তো এরকম ছিল না, ওইটা হারিয়ে যাচ্ছে, কিন্তু এখন আবার দৌড়ার জন্য ইয়াং জেনারেশন দেখতেছি কিছুদিন পর পর জায়গায় জায়গায় পিঠা উৎসব হচ্ছে, ইনশাল্লাহ ফিরে আসবে। এটা খুবই ভালো উদ্যোগ, এটা খুবই ভালো উদ্যোগ। এটা অবশ্যই প্রত্যেক বছর প্রত্যেক জায়গায় হোক, আমাদের কেরানীগঞ্জে প্রত্যেক জায়গায় হোক, প্রত্যেক এলাকায় হোক, এটা অবশ্যই ভালো দিক।